আসসালামু আলাইকুম। আজকে ভীষণ সুস্বাদু একটা রেসিপি শাহী টুকরা আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই কিভাবে আপনি এটা বানিয়ে ফেলতে পারেন এবং অল্প সময়ের মধ্যে চলুন দেখে আসা যাক। এখানে আমি 5 থেকে 6 পিস পাউরুটি নিয়েছি। এটা আপনি খুব ফ্রেশ পাউরুটিটা নেয়ার চেষ্টা করবেন। ফ্রেশ পাউরুটি নিলে এটা আপনার টেস্টটা ভালো হবে এবং এটা তৈরি করতেও ভালো হবে। তো আমি পাউরুটিটা নিয়ে পাউরুটির সাইডগুলো কেটে ফেলছি। যে ব্রাউন সাইডগুলো আছে সেগুলো কেটে এখানে আমি মাঝখান দিয়ে কেটে এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। আপনারা সুবিধা মতো বিভিন্ন সাইজেরও এটা করতে পারেন। এখন এটা ভাজার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে ঘি। এটা অবশ্যই আপনি ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন। তেল দিয়ে ভাজলে আপনার এটা টেস্টটা এত ভালো আসবে না। যেহেতু এটা শাহী টুকরা সেহেতু এটা ঘি দিয়েই ভাজতে হবে। তো ঘি দিয়ে আমি এটাকে প্যানের মধ্যে এই পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এবং খেয়াল রাখবেন আপনার চুলার আঁচটা যেন খুবই হালকা থাকে। হালকা না থাকলে আপনার এটা একটা পাশ পুড়ে যাবে এবং এটা দেখতে এবং খেতেও এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো হালকা আঁচে এটাকে উল্টে পাল্টে একটু মচমচে করে ভেজে নিতে হবে। আমি চেষ্টা করেছি এখানে অল্প ঘি দিয়ে ভেজে নিতে। অনেকেই একদম ডুবো ঘিয়ের মধ্যে ভাজে। তো আমি এটা অল্প ঘি দিয়ে আস্তে আস্তে এটা ভেজে নিয়েছি। তো আমার এটা সুন্দর মতো মচমচা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে ফেলবো। এভাবে আমি সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি আবারও ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কিছু বাদাম কেটে রেখেছি। বাদামগুলো আমি ভেজে নিচ্ছি একটু মচমচা করে। এবার আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এই দুধটাকে একটু মানে বলক আসা পর্যন্ত ওয়েট করব। একটু হালকা বলক আসলেই দুধের মধ্যে দিয়ে দিলাম আমি আবার হাফ কাপের মতো গুঁড়া দুধ আর দিয়ে দিয়েছি সামান্য, মানে এটার মিষ্টিটা বেশি মিষ্টি দেওয়া যাবে না, 1/4 কাপের মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে জাল করে নিলাম। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এটা আমি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে এটাকে আপনি জ্বালাতে এটা দেখবেন যে একটা সময় এটা ঘন হয়ে এসেছে এবং একটা ক্রিমি ভাব চলে এসেছে এর মধ্যে। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি এখানে যে দুধটা, এই দুধের আমি বেশিরভাগটাই তুলে নেব। 1/3 এটা তুলে রাখছি। আর যেখানে বাকি যে দুধটা ছিল সেই দুধের মধ্যে আমি আবার কিছুটা পাউডার মিল্ক অ্যাড করলাম, করে এটাকে নেড়েচেড়ে আর একটু ঘন বানিয়ে নেব। এটাকে আমি উপরে গার্নিশ করার জন্য এটাকে দেবো, এজন্য এটাকে একটু ঘন করার জন্য আমি এই দুধটা দিয়ে এটা নেড়েচেড়ে নিচ্ছি। এটা খুব বেশি নাড়া যাবে না, পরে আবার শক্ত হয়ে যাবে। তো আমি নামিয়ে এটাকে আবার যে দুধটা রেখেছিলাম একটু হালকা ঘন করে, সেই দুধটাকে আমি পাত্রের মধ্যে, যে পাত্রে আমি এই শাহী টুকরা করব সেটার মধ্যে দিয়ে এখন আমি এই ব্রেডের টুকরোগুলো সুন্দর করে এটার উপর দেখতে পাচ্ছেন কিভাবে আমি সাজিয়ে দিচ্ছি। তো এবার আমি যেই ঘন দুধটা করে রেখেছিলাম সেই ঘন দুধটা এটার উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। তো এটাকে বিছিয়ে দেওয়ার পরে এটা আপনি ফ্রিজে রাখবেন। ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন অবশ্যই। ঠান্ডা করে খেলে ভীষণ ভালো লাগে। আমি এর উপরে আবার এই যে বাদামটা ভেজে রেখেছিলাম, বাদামটা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। তো সুপ্রিয় ভিউয়ার, এভাবেই আপনি খুব সহজেই ঝটপট তৈরি করে ফেলতে পারেন দারুণ স্বাদের শাহী টুকরা। তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো? আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।